অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি কল্কি 1898 এডি। চলতি বছরে বলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি এটি। নাগার্জুন পরিচালিত ছবিটিতে অভিনয় করার জন্য বেশ বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এর 3 অভিনেতা প্রভাস, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চন। দক্ষিণী তারকা প্রভাস এই ছবিতে অভিনয় করে 80 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ভৈরব এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি দীপিকার প্রথম তেলুগু ছবি। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, এক অন্তঃসত্ত্বা মহিলা যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর 10ম অবতার কল্কি। এই অবতারই অবসান ঘটাবে কলিযুগের। এই উল্লেখযোগ্য চরিত্রের জন্য 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাডুকোন। প্রবীণ অমিতাভ অভিনয় করেছেন অশ্বথমার চরিত্রে। তিনিও 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে। কমল হাসানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তিনিও 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জানা গিয়েছে ছবিটি তৈরি করতে খরচ হয়েছে 600 কোটি টাকা। এটি চলতি বছরের এই পর্যন্ত দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি। মুক্তির আগেই গোটা দেশে 19 লক্ষ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। অগ্রিম বুকিং থেকে বক্স অফিসে 50 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কল্কি 1898 এডি নামক ছবিটি। সিনেমাটি মুক্তির আগে প্রচারের উপর জোর দিয়েছিলেন এর প্রতিটি তারকা। অমিতাভের কথায়, প্রভাসের অনুরাগীরা দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। ছবিতে আমি যা করেছি সেটা দেখার পর আমার উপর রেগে যাবেন না। এটি মূলত ছবিতে প্রভাসের সঙ্গে কিছু অ্যাকশন দৃশ্যে প্রভাসের সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে একথা বলেন অমিতাভ।